সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের নানা রকম আকৃতি মাপি এই অধ্যায়ের অনুশীলনীর 1 নম্বর অঙ্কের সমাধান করব। 1 নম্বর অঙ্কটার সমাধান করার আগে আমরা একটু দেখে নিব 1 নম্বর অঙ্কে ডাকে কি বলছে ছবিতে দেখো একটি সিলিন্ডারের মাত্রাগুলো ক্রমানুসারে ব্যাসার্ধ ও উচ্চতার দ্বিগুণ করা হয়েছে, ফলে আয়তনের কিরূপ পরিবর্তন ঘটবে যুক্তিসহ মতামত ব্যক্ত করো। এখানে সিলিন্ডার দেওয়া আছে, সিলিন্ডারে এক একটা মাত্রা হচ্ছে তার দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এটা দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে এবং এটার কি দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এখন বলছে তার আয়তনের কিরূপ পরিবর্তন ঘটবে যুক্তিসহ মতামত দাও। তাহলে আমরা প্রথমেই এখানে সিলিন্ডার মূলত 3টা দেওয়া, 1টা 2টা 3টা। তাহলে আমরা লিখব প্রথম সিলিন্ডার, আমরা প্রশ্ন উত্তর করব। প্রথমে লিখব প্রথম সিলিন্ডারের ব্যাসার্ধ। আমরা প্রথমে কি লিখব? ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ ধরে নিলাম আর একক যে ব্যাসার্ধ। তারপর হচ্ছে সিলিন্ডারের উচ্চতা ধরতে হচ্ছে এইচ একক। তারপর হচ্ছে সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন। তো এখানে আমাদের যেহেতু প্রথমটা কোনো কিছু দেওয়া ছিল না, বলছি কি সবগুলো তার দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রথমটা যা আছে তাই লিখলাম। এখন দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে মাত্রাগুলো দ্বিগুণ হবে, লিখব দ্বিতীয় সিলিন্ডার ঠিক আছে। দ্বিতীয় সিলিন্ডার এখানে মাত্রাগুলো দ্বিগুণ হবে। আচ্ছা, মাত্রাগুলো যদি দ্বিগুণ হয় তাহলে প্রথমে লিখবো কি এর ব্যাসার্ধ। তো লিখতে পারি হচ্ছে ব্যাসার্ধ আগে যেটা আছে তার দ্বিগুণ হবে, তাহলে দ্বিগুণ হলে কি হবে? 2r হবে, 2r একক। তারপর লিখবো হচ্ছে উচ্চতা। ঠিক আছে, প্রত্যেকটা তার দ্বিগুণ করে বৃদ্ধি হবে, তাহলে কি হবে? 2h একক। এবার যাব হচ্ছে তার আয়তন। ঠিক আছে, দ্বিতীয়টি আমরা আয়তন বের করব। তাহলে আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ। এখন আর এর জায়গায় মানটা বসে, আর এর মান হচ্ছে পায়ের মধ্যে থাকবে, আর এর মান হচ্ছে 2r। ঠিক আছে, 2r হোল স্কোয়ার। আর এইচ এর মান হচ্ছে এখানে 2h, তাহলে আমরা লিখতে পারি আর 2h। তাহলে গুণ করলে কি হবে? পাই ইন্টু 4r স্কোয়ার ইন্টু 2h। তাহলে আমরা একত্রে গুণ করে ফেলি, তাহলে 4 দুগুণে কত হবে? 8 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে। তো এরকম সিলিন্ডার দেওয়া হচ্ছে ডাকে 3টা। তাহলে এবার লিখবো হচ্ছে আমরা তৃতীয় সিলিন্ডার। ঠিক আছে, তৃতীয় সিলিন্ডারে কি হবে? মানগুলো দ্বিগুণ আকারে বৃদ্ধি পাবে। তৃতীয় সিলিন্ডার লিখলাম। এখন তৃতীয় সিলিন্ডারের মানগুলো কি পুনরায় দ্বিগুণ করার পর, মানে মাত্রাগুলো দ্বিগুণ, লিখবো মাত্রাগুলো দ্বিগুণ। মাত্রাগুলো যদি দ্বিগুণ করি সেম একইভাবে আবার লিখতে পারি কি? প্রথমে ব্যাসার্ধ, আমাকে লিখতে হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, আগেরটা ছিল হচ্ছে 2r। ঠিক আছে, এখন এর সাথে আরো দ্বিগুণ হবে, তাহলে কি হবে? 2 গুণ 2r, তার মানে কত হবে? 4r। তারপর লিখবো হচ্ছে সিলিন্ডারের উচ্চতা বের করতে হবে 2 ইন্টু 2h, যেহেতু আগে এটা 2h ছিল, তাহলে গুণ করলে হয়ে যাবে হচ্ছে 4h। তারপরে যাবো হচ্ছে আয়তন।
আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখন এখানে মান বসাবো, পায়ের মতোই থাকবে, ঠিক আছে। আর আরেক জায়গা থেকে মান বসে যাবে হচ্ছে 4r, তাই লিখতে পারি 4r স্কোয়ার। আর এইচের মান হচ্ছে আরও 4h, পায়ের মতো থাকবে, 4 হচ্ছে 16, 16r স্কোয়ার ইন্টু 4h, 4 হচ্ছে 64, তাই লিখতে পারি 64 পাই আর স্কোয়ার এইচ। তাহলে প্রথম সিলিন্ডারের যে আয়তনটা আমরা দেখছিলাম শুধু পাই আর স্কোয়ার এইচ, তারপরটা হচ্ছে কি 8 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, এখন হচ্ছে কত 64 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে লক্ষ্য করি তাদের আয়তনটা কত গুণ করে বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি খেয়াল করি এইখানে 8 আছে, এই 64কে ভেঙে কিন্তু আমরা এভাবে লিখতে পারি 8 ইন্টু 8 পাই আর স্কোয়ার এইচ। তাহলে মূলত প্রথমটাতে কোনো কিছুই হয় না, দ্বিতীয়টাতে হচ্ছে 8 গুণ বৃদ্ধি পাইছে, তৃতীয়টাতে কি 8 গুণ বৃদ্ধি পাইছে। মানে আমরা তাহলে এইভাবে লিখতে পারি যে সিলিন্ডারের মাত্রাগুলো, তাহলে আমরা নিচে লাইনে এবার লিখতে পারি সিলিন্ডারের মাত্রাগুলো ক্রমান্বয়ে দ্বিগুণ করা হলে ঠিক আছে, এদের আয়তন 8 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। এদের আয়তন 8 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। আমরা লিখতে পারি 8 গুণ করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। কেন 8 গুণ লিখলাম? কারণ আমরা দেখলাম যে প্রথমটার মধ্যে কোনো কিছুই ছিল না, শুধু ছিল হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তারপর একটা 8 গুণ বৃদ্ধি পেয়েছে কত 8 পাই আর স্কোয়ার এইচ, তারপরে 8-এর সাথে যদি আরও 8 গুণ করি তাহলে কত হবে 64 পাই আর স্কোয়ার এইচ। তার মানে আমরা দেখতে পেলাম যে সবগুলো যদি এভাবে বৃদ্ধি করি তাহলে হচ্ছে আয়তনটা কী হবে 8 গুণ করে বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো আশা করি শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন 1 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।